সেনা কর্মকর্তা ছিলাম। পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন করে আমি সচিব হই এবং রাষ্ট্রদূত ছিলাম কয়েক বছর। আমাকে 2017 সালের ইলেকশনের আগে আমি এয়ারপোর্ট যাচ্ছিলাম আমার মেয়েকে আনার জন্য। আমাকে 8-10 জন লোক বহুদিন ধরে ফলো করছিল। আমার গাড়ি ভেঙে আমাকে নিয়ে জোর করে দুটো পিস্তল থেকে আমাকে নিয়ে গেছে এবং আমাকে আয়না করে নিয়ে এসে এখানে রেখেছে। আমি যেহেতু সেনাবাহিনীর অফিসার এবং এই ঢাকারই অফিসার, আমি ঢাকা সেনাবাসী ছিলাম, আমি জানতাম কোথায় আমাকে না এবং সেইখানে প্রচণ্ড নির্যাতন করা হতো লোকদেরকে। কয়েকজন কয়েক আমাদের পলিটিক্যাল অফিসার যারা সেনাবাহিনীর বাণিজ্য ডুবিয়ে দিয়েছে ডিজিএফআই থেকে তারা স্বার্থন্বেষী, কতটি লোক মেরেছে তারা খোদায় জানে। তারা এবং র্যাব এবং অন্যান্য যারা এখানে আছে, বিচার বহির্ভূত হত্যা, খুন, ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি। আমার দোষ কী ছিল? আমি কোনো রাজনীতি করিনি কখনো, আমি কোনো দলও করিনি, আমি সরকারি কর্মকর্তা ছিলাম একজন। আমার দোষ ছিল যে আমি লেখালেখি করতাম। আমার কলমও কি তারা কন্ট্রোল করবে? আমি তো কোনো বিদ্রোহ করতে বলি নাই, কোনো দেশের এগেনস্টে করতে বলি নাই। আমি চেয়েছিলাম ন্যায় বিচার। এই ন্যায় বিচারের জন্য কি আমাকে 16 মাস এই গাঞ্জের মানে কী বলে আয়না করে ফেলে রেখে বাড়ির তলের মধ্যে অন্ধকার রুমে আমাকে কত ক্ষতিগ্রস্ত হয়েছে ফিজিক্যালি আপনাকে বলে বোঝাতে পারবো। সবার মুক্তি চাই, যারা এগুলো করেছে তাদের বিচার চাই। এরা পুরো জাতির, সেনাবাহিনী সবার জন্য একটা কলঙ্ক। এরাকে কোনোদিনই এদেরকে ছাড়া হবে না, এটাই আমার দাবি। এবং আজকে আমরা বসে আছি, তারা আমাদের মুক্তি দিবে, আমাদের সামনে আনবে, আমাদেরকে রাস্তার যে চোখ বন্ধে ফেলে দিবে, যেরকম আমাকে ফেলেছিল সেরকম হবে না। জনতার সামনে তারা মুক্তি দিবে সবাইকে। জনগণ চায় মুক্তি, এরাই হলো আসল মুক্তি সংগ্রামী। আসসালামু আলাইকুম।